অঞ্জনা রান্নাঘরে ওয়েলকাম। আজকে করব রুই মাছ দিয়ে ফুলকপি দিয়ে ঝোল। কে কে এরকম খেতে ভালোবাসো কমেন্টে জানিও, কমেন্ট করো। ভালো যদি লাগে লাইক করো, সাবস্ক্রাইব করো, ফলো করো। মাছগুলো আমরা কেটে ধুয়ে নিয়েছি। 500 মাছ নিয়েছি এখানে। সবগুলোকে মাছকে আমরা হলুদ দিয়ে মেখে নেব। এদিকে বড় বড় লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি, পাতলা পাতলা। আর নিয়ে নিয়েছি ফুলকপি একটা। চলো মাছে হলুদ নুন মাখি। মাছে নুন হলুদ মাখবো, হলুদ দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম যতটা পরিমাণ নুন লাগবে, নুন দিয়ে দিলাম। এদিকে কড়াটাও তেতে গেছে, কড়ার মধ্যে আমরা তেল দিয়ে দেবো। তেলটা গরম হতে হতে আমরা মাছটা মেখে নিই। আমাদের হলুদটা ভালো করে মেখে নিয়েছি। এদিকে কড়ার তেলটাও গরম হয়ে গেছে, এক এক করে মাছ ছেড়ে দেবো। মাছগুলো উল্টে দেবো। মাছগুলো আমাদের ভাজা হয়ে গেছে, লাল লাল করে তুলে নেবো এক এক করে। মাছগুলো আমরা তুলে নিয়েছি। একই পদ্ধতিতে সবকটা মাছ আবার দিয়ে দেবো। মাছটা ভাজা হতে হতে আমরা মশলাটা করে নিয়ে আসছি। দিয়ে দিয়েছি একটা গোটা টমেটো বড় সাইজের নিয়েছি, আর একটা ছোট্ট নিয়েছি। আর দিয়ে দেবো কিছু আদা, আর দেবো কটা শুকনো লঙ্কা। চলো আমরা মিক্সার জারে করে নিয়ে আসছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার কপিটা আমরা ভেঙে নেবো। কপিটা আমরা ভালো করে ভেজে নেবো। অল্প করে হলুদ দেবো, আর দিয়ে দেবো লবণ। ফুলকপিটা হালকা করে ভেজে নেবো। আমি যেরকম বানাচ্ছি এরকম একদিন বানিয়ে দেখবেন, ভালোই লাগে মাছের ঝোল। মধ্যে ভাজা হয়ে গেছে, নামিয়ে নেবো। দিয়ে দেবো জিরা, আর আলু। জিরাটা ভাজা হয়ে গেছে, আলু দিয়ে দেবো। ফুলকপিটা ভেজে এরকম করে নামিয়ে নেব। আর এটা হচ্ছে নিয়েছি আদা, টমেটো, লঙ্কা বাটা, জিরার গুঁড়ো, হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো সামান্য দিয়ে দেবো। আর এটার মধ্যে অল্প করে লবণ দেবো। আর এটা ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো এক করে মশলা। দেখে রাখুন মশলাটা, জিরার গুঁড়ো, হলুদের গুঁড়ো, লবণ, আর মিক্সার জারে ধোয়া জলটা। ঢাকা দিতে ঢাকনাটা আমরা খুলে নেব। কপিটা দিয়ে দেবো।
জল দিয়ে দেবো। তবে মাছগুলোকে দিয়ে দেবো, মাছ কাটাগুলো সব দিয়ে দেবো। ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিয়ে ভালো করে ফুটিয়ে আমাদের মাছের ঝোলটা হয়ে গেছে, নামিয়ে নেবো।